আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে এবারে নির্বাচিত করে আমাদের ফল মেলার আয়োজন। মূলত এই মেলার উদ্দেশ্য হলো আমাদের যে হারিয়ে যাওয়া ফলগুলো, বিশেষ করে অপ্রচলিত এবং প্রচলিত ফল, সেগুলো যাতে আমাদের কৃষক বা জনগণ এবং সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, এবং আমাদের যে জেনারেশন ছাত্রছাত্রী তারা যাতে, বেসরকারি প্রতিষ্ঠান তারা যাতে এই জিনিসগুলোর সাথে পরিচিতি লাভ করে। এবং এই গাছগুলো আমরা তখনই সফল হব যখন আমরা আমাদের ফলের দোকানগুলোতে আমাদের বাইরে যে ফলগুলো, বিশেষ করে আপেল, কমলা, আঙ্গুর, এগুলোকে আমরা রিপ্লেস করে আমাদের দেশীয় ফল সারা বছর ব্যাপী যাতে পাইতে পারি। মূলত এটার উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু এই মেলায়, এবং এখানে আমাদের 30টি স্টল স্থাপিত হয়েছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের ফল সহ আমাদের যে প্রযুক্তি নির্ভর যে সমস্ত কার্যক্রম আছে, আমাদের যান্ত্রিকীকরণ আছে, আমাদের প্রসেসিং কিভাবে করা হয়, তারপরে আমি কিভাবে শোধন করব, মাটি পরীক্ষা, আমাদের বিএডিসির একটা স্টল আছে যেখানে জাত সহ তারাও অ্যাগ্রো সার্ভিস সেন্টার আছে, তারাও কিন্তু গাছপালা নিয়ে এসেছে, নার্সারি আসছে। সব মিলে আমাদের মনে হয় যে মেলাটা চমৎকার, এবং যারা দর্শনার্থী তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে, এবং তারা প্রয়োজনে তাদের ছাদ বাগান এবং নিজের বসত বাড়িতে চারা লাগানোর জন্য প্রয়োজনীয় চারাও পাবে। মাটির স্বাস্থ্যের মাটির বিকল্প নেই, কারণ আমরা নিয়মিতভাবে মাটিতে যে অপরিকল্পিতভাবে কীটনাশক প্রয়োগ এবং সার প্রয়োগ করে যে আমরা নিচ্ছি, তাতে মাটির স্বাস্থ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই মাটির স্বাস্থ্য সুরক্ষা করার জন্য আমরা মাটিতে ধনচা চাষ করে জৈব সার হিসেবে, সবুজ সার হিসেবে মাটির সাথে মিশাই দেই, মাটির স্বাস্থ্যটা আমাদের ঠিক থাকে। আমরা আজকে এই মেলাতে যে স্টলটা নিয়ে আসছি সেটা হলো জৈব কৃষি ও মাটির স্বাস্থ্য সুরক্ষা। মাটির স্বাস্থ্য সুরক্ষা যে করণীয়, জৈব কৃষি মানে আমরা জমিতে অপরিকল্পিতভাবে যে কীটনাশক প্রয়োগ করার ফলে আমাদের বিভিন্ন প্রকার রোগ শোক হচ্ছে, এটা থেকে মুক্ত করার জন্য আমরা আজকে আমাদের এই স্টলে দিয়েছি আমরা জৈব কীটনাশক প্রয়োগ করে যাতে আমরা যদি ফসল ফলাই বা ফল উৎপাদন করি, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে। কৃষি প্রযুক্তি এবং ফল মেলাতে এবার দিনাজপুরে এসেছি। এখানে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে দেশীয় জাতের বিভিন্ন প্রচলিত অপ্রচলিত ফলের সাথে পরিচিতি, এবং সেই সাথে আগামী দিনের বিদেশি যে ফলগুলো আছে সেগুলোর পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আমাদের এই মেলার আয়োজনের উদ্দেশ্য। এবং সেই সাথে সাথে আমাদের যে অর্থনীতিতে প্রভাব বিস্তার করবে এবং আগামী দিনে যাতে আমরা বিদেশে ফল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেই লক্ষ্যটাও আমাদের আছে। বিশেষ করে আপনারা জানেন যে দিনাজপুর যে আমাদের একটি ফল উৎপাদনের বিখ্যাত জেলা, এবং সেই সাথে এখানের বেদানা লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই লক্ষ্যে আমরা বেদানা লিচু সহ আমাদের যে ভালো এবং উন্নত জাতের লিচু, আম এবং প্রচলিত অপ্রচলিত বিভিন্ন যে ফল আছে সেগুলোকে পরিচিত করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই মেলাটা আমরা আয়োজন করেছি। এবং আমরা আশা করি এখান থেকে যারা আমাদের দর্শক আছেন এবং যারা দর্শনার্থী আসবেন, আপনাদের হারিয়ে যাওয়া ফলগুলো চিনতে পারবেন, এবং সেই সাথে সাথে বিদেশি ফলগুলোর সাথেও তারা পরিচিত হতে পারবেন, এবং কোন ফল লাভজনক হবে আগামী দিনে আমরা হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে সাধারণত সেই ব্যাপারে তাদের পরামর্শ দিয়ে থাকি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মেলায় আমরা স্টল নিয়ে এসেছি। আপনার এখানে আমাদের সব ধরনের গাছ রয়েছে, দেশি বিদেশি ফুল ফল, এবং আপনার অর্নামেন্টাল গাছ, যেগুলো আমরা মেলায় প্রদর্শন করেছি স্টলটা। আর বিশেষ করে আমরা কিন্তু এই নার্সারির পাশাপাশি আমাদের মেটাল বায়োটেক নার্সারি থেকে আমরা কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র আমরাই ইম্পোর্টার, যা আমরা বাংলাদেশে বিভিন্ন রকম সিজনাল ফ্লাওয়ার আমরা সিডটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, এবং নিয়ে এসে আমরা বিভিন্ন নার্সারিতে, যত বাংলাদেশের নার্সারিগুলো আছে সেই নার্সারিগুলোতে আমরা এগুলো হোলসেল করে থাকি। হ্যাঁ, আর পাশাপাশি আপনি যদি বলেন আমাদের এখানে অনেক আপনার দেশি বিদেশি গাছের মধ্যে যদি বলেন আপনার রামবুটান, অ্যাভোকাডো, পার্সিমন, হ্যাঁ, কিউই, এইসব ফলগুলো আমরা আমাদের কাস্টমারকে খুব রিজনেবল প্রাইসে আমরা এটা সেল করে থাকি। এটা দেশি ফলের পাশাপাশি যদি আপনি বিদেশি ফলের কথা বলেন, তাহলে আপনার আমাদের লোকাল যে আপনার কাস্টমারের যে চাহিদা রয়েছে, তাদের চাহিদা মেটানোর জন্য, এবং এই যে ফলগুলো, ফলের যে একটা পুষ্টিগুণ, সেটা আপনার বৃদ্ধি করার জন্য বিশেষ করে এই আমাদের উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, এবং এটার মার্কেটটাও খুব ভালো একটা মার্কেট আছে।